আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কি কোন রাজা বাদশাহ জীবিত থাকতে পারে নাই? এমন কি মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিন যখন ইন্তেকাল করলেন, তখন সাহাবেরা হতভম্ব হয়ে গেল, পেরেশান হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারেন না নবী ইন্তেকাল করবেন, এটা কিভাবে বিশ্বাস করা যায়? নবীর জলিল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, যে বলবে মুহাম্মদ আরবি ইন্তেকাল হয়েছে, তাকে তার বডি থেকে কল্লা সরিয়ে দেওয়া হবে, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যায় বলতেছে, ওমর, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ আরবি যেহেতু মানুষ, সেহেতু তার মৃত্যু হবে, এমন পাগলামি করো না। কেউ থাকতে পারে নাই। মানুষের জিন্দেগিটা হলো, হায়াতটা হলো বরফের মতো। কের মতো? একটা বরফের চাকা যদি এই জায়গায় রাখা হয়, অল্প কিছুক্ষণ পরে সে কি বরফ পাওয়া যাবে নি? জায়গাটা কি ভিজা পাওয়া যাবে। আরো কিছুক্ষণ পর যদি আপনি আসেন, জায়গাটাও দেখবেন শুকিয়ে গেছে। মানুষের জিন্দেগিটা হলো বরফের মতো। এজন্যই কবি বলেন, হাই কাহা দরবারে আকবর আওয়ার ওয়া শাহে জাহাঁ, হাই কাহা দরবারে আকবর আওয়ার ওয়া শাহে জাহাঁ, चार दिन के वास्ते दुनिया में सब मेहमान है। এ আমার দোস্ত আহবাব, এই পৃথিবীর মধ্যে যত রাজা বাদশাহ আছে, যত ওলি আব্দুল গাউস কুতুব বলবেন, যত রাজাদিরার সম্রাট বলবেন, কেউ বাকি নাই। প্রত্যেকেই ধারাবাহিকতার সাথে চলে গেছে। সেই দিনটাও বেশি দূরে নয়, যেই দিন আপনার আমারও ইন্তেকালের ঘন্টা বেজে উঠবে। ঠিক কি না? হয়তো একদিন আগ আর একদিন কি পিস, এতটুকুই পার্থক্য। এই জন্য বলে, কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ হামান, কুজা আশকত শান কুজা তখতে সুলাইমান। হয়তো আগ পিস করে সবারই কি করতে হবে? মরণ সবারই হবে, মৃত্যু। কেউ পৃথিবীর মধ্যে সারা জীবন থাকতে পারবে না। যেই পৃথিবীর মাঝে আগমন করছে, সেই মরণের একটা সাইনবোর্ড নিয়ে আগমন করছে, না মরণ ছাড়া কি হয়েছে দুনিয়াতে? এই বডির মধ্যে যতদিন পর্যন্ত আপনার আত্মা থাকবে, ততদিন পর্যন্ত হলো বডিটার দাম। যতদিন পর্যন্ত এই বডির মধ্যে আত্মা ছিল, ততদিন পর্যন্ত এই বডিওয়ালা মানুষটা বঙ্গভবনে ছিল। কথা কন নাকি? ঠিক নেই? শেখ মুজিবুর আসিল না? আর যখন এই বডিওয়ালা মানুষটা থেকে আত্মা বের হয়ে গেছে, এই বডির মানুষটা এখন বনানী গুরুস্থানে আছে। তাহলে বডির মাঝে আত্মা যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত হলো নেতাগিরি। আত্মা বের হওয়ার পরে আর কোনো নেতাগিরি নাই। এজন্যই নবী আলাইহিস সালাম বলেন, উম্মতের দল দুনিয়ার স্বাদকে নষ্ট করার জন্য, দুনিয়ার লজ্জতকে নষ্ট করার জন্য, দুনিয়ার ভোগ বিলাসিতাকে নষ্ট করার জন্য, দুনিয়ার আরাম আয়েশকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় ঔষধ হলো আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। মরণের একটা সাইনবোর্ড গ্রহণ করো, মরণ নিয়ে চিন্তা ফিকির করো। দুনিয়ার স্বাদ, রং তামাশা সব কিছু ধুলির স্বাদ হয়ে যাবে, নিশ্চিত নাবুদ হয়ে যাবে। এই জন্য মরণ নিয়ে কি করতে হবে? চিন্তা ফিকির করতে হবে। এই মরণ তো আমরা কিছু ভুললে আছি। এজন্য মরণ নিয়ে চিন্তা করার কথা বলা হয় হাদিসের মধ্যে। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে ঘটনা এনেছেন। একজন বাদশাহ ঘুমের মাঝে স্বপ্নে দেখে বিশাল বড় এক বাঘ তাকে দৌড়াইতেছে ধরার জন্য। বাঘ থেকে বাঁচার জন্য সামনের দিকে অগ্রসর হয়। কিছু দূর যাওয়ার পরে যায় দেখে বিশাল বড় একটা গাছ। এই গাছের মাঝে আশ্রয় নেই, গাছের ডালের উপর বসা আছে বাদশা। ডালের উপর বসে তাকে নিজ দিকে তাকাইয়া দেখে যে ডালে বসা, এই ডাল একটা সাদা ইঁদুর এসে কাটতেছে। সাদা ইঁদুর চলে যায়, আবার কালো ইঁদুর এসে ডাল কাটতেছে। যেইভাবে ডাল কাটা শুরু করলো, মনে হয় অল্প সময়ের ভিতরে ডাল কাটা শেষ হয়ে যাবে।
গাছের গোড়ার দিকে তাকাইয়া দেখে বিশাল এক গর্ত আর বিশাল বড় এক অজগর সাপ গাছের গোড়াকে পেঁচাইয়া ধরে আছে। এরকম একটা ভয়ানক ভীতিকর স্বপ্ন দেখলেন। সকালবেলা সচিবালয়ে যায় বলতেছে, ও মন্ত্রী মহোদয়, তোমরা কি কেউ পারবানি স্বপ্নের ব্যাখ্যা দিতে? এমপিরা ডেকে বলে, না না, আমরা বলতে পারবো না। মন্ত্রীরা বলে, আমরা বলতে পারবো না। চেয়ারম্যানরা বলে, আমরা বলতে পারবো না। মেম্বাররা বলে, আমরা পারবো না। কে পারবা? একজন ডেকে বলে, বাচ্চা মহোদয়, আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব আছেন তিনি বলতে পারবেন। ইমাম সাহেবকে ডাকা হলো। এই ইমাম সাহেব হুজুর, আমি এমন একটা ভয়ানক স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবিরটা বলে দেন। ইমাম সাহেব বলতেছে, যদি স্বপ্নের ব্যাখ্যা আমি সঠিক বলে দেই তাহলে আপনি ভয় পেয়ে যাবেন। বলেন না, বলেন, আপনি ভয় পাবো না। ইমাম সাহেব বলতেছে, বিশাল বড় যে একটা বাঘ আপনাকে দৌড়াইতেছে ধরার জন্য, এটা বাঘ নয়, এটা হলো বাঘ নামক আজরাইল ফেরেশতা। जब मलाकुल मौत आवे के तुम्हारे सामने, जब मलाकुल मौत आवे के तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिले लब हिलाने के लिए, क्या सामान आया मुसाफिर सफर तेरा है बाईद, रंज की दरिया में किश्ती मौज तोहफा है माजिद। ইমাম সাহেব বলেন, এটা কিনা বাঘ না, এটা হলো বাঘ নামক আজরাইল ফেরেশতা। আর যে গাছের মধ্যে আপনি আশ্রয় নিয়েছেন সেটা গাছ নয়, সেটা হলো আপনার জীবন। আর যে সাদা ইঁদুরটা দেখলেন, সাদা ইঁদুরটা হলো দিন, আর কালো ইঁদুরটা হলো রাত। রাত আর দিনের মাধ্যমে আপনার জিন্দেগি ফুরিয়ে যাচ্ছে। এরপরের দিনে এই বাদশা তার রাজকীয় সিংহাসনের মধ্যে শুয়ে আছে। গভীর রজনীতে তার রাজকীয় যে সিংহাসন আছে, এই সিংহাসনের উপরে কে যেন ধপধপ করে হাঁটতেছে। দপদপ করে হাঁটার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে দারোয়ানকে বললেন, দারোয়ান, যাও, যায় দেখো কার এত বড় দুঃসাহস বাদশার সিংহাসনের মাঝে হাঁটে। দারোয়ান যায় দেখে একজন লোক এদিক সেদিক থেকে দৌড়াদৌড়ি করতেছে। দারোয়ান বলে, কে তুমি, কি জন্য এসেছ? ওই লোকটা বলে, আমি কি জন্য এসেছি সেটা শুনে নাও, আমি কে তার পরিচয় জানার তোমার দরকার নাই, আমি কি জন্য এসেছি সেটা শুনে নাও। সুতুর রগম কার দায়ী দরবায়াবা, সুতুর রগম কার দায়ী দরবায়াবা, সুতুর জোয়ে মে কুনি দর কসরে শাহ, সুতুর জোয়ে মে কুনি দর কসরে শাহ। হে বাদশা, আমি কি জন্য এসেছি শুনে নাও। আমার একটা দামি একটা উট হারিয়ে গেছে, সেই উট তালাশ করার জন্য তোমার ছাদের উপরে এসেছি। আপনারা সাধারণ মানুষ জবাব দেন দেখি, গরু ছাগল উট বেড়া বকরি যদি হারায়া যা ছাদের উপরে পাওয়া যায়নি? ছাদের উপরে কোনোদিন পাওয়া যাইবনি। পাইতে হলে জঙ্গলে যায় তালাশ করতে হবে, চকের মাঝে তালাশ করতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু বাচ্চা বলে, আহমকের ঘরে আহমক, বেকলের ঘরে বেকল, তোর উট হারিয়ে গেছে তো ভালো কথা, উট তালাশ করার জন্য জঙ্গলে যাবি, উট কি বিল্ডিং এর উপরে আসা সম্ভব নেই? ওই লোকটা ডেকে বলতেছে, মহারাজ, উট আসা যেমন অসম্ভব, আপনি যেমনি ভাবে আপনার জিন্দেগি আরামের মধ্যে কাটাইতেছেন, নরম বিছানার মধ্যে শুয়ে শুয়ে জিন্দেগি পার করতেছেন, জীবন ফুরিয়ে যাইতেছে, এমনি ভাবে যদি আপনার জীবন পরিচালনা করেন তাহলে আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে না। চিন্তা করছে? কথা তো ঠিকই আছে। আর আমি বইয়ে থাকলে কি আর আল্লাহ লোকে সাক্ষাৎ দেবে? ওই যে শীত গেছে, শীতের মাঝে যারা ফজরের সময় লেপ গরম করছে, ওগুলো লোকে কি আল্লাহ সাক্ষাৎ হয়েছে? এজন্যই কি এই বাদশা সকালবেলায় ফজরের নামাজ আদায় করার পর মন্ত্রী মহোদয়দেরকে ডেকে বলতেছে, মন্ত্রীরা শোনো, আমি আর রাজত্ব পালন করতে চাই না, এখন আমার মাওলাকে তালাশ করার জন্য বের হইতে হবে। আমি আমার মাওলার পাগল হইতে চাই, মাওলাকে তালাশ করার জন্য বের হইতে চাই। সমস্ত চাবিকাঠি বুঝিয়ে মন্ত্রীদেরকে দিয়ে চলে গেল। এই বাদশার নাম কিতাবের মধ্যে লেখে খুতবাতে হাকিমুল ইসলামের মাঝে লেখে,
বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি। যাওয়ার সময় মন্ত্রীদেরকে ডেকে বলল, মন্ত্রী মহোদয়রা, তোমরা আমাকে একটা সেরা পোশাক দিয়ে দাও। একটা সেরা কাপড় দিয়ে দিলেন। বাদশা মহোদয় দীর্ঘ 12 বছর সাধনা করার পর এই মন্ত্রী মহোদয়রা চিন্তা করলো, আমাদের বাচ্চার একটু খবর নিয়ে আসি, বাচ্চা কোন হালতে আছে। এবার বাচ্চার খবর নিতে যায় দেখে বাচ্চা ইব্রাহিম ইবনে আদম নেশাপুরের যে নদী আছে ওই নদীর পাশে বসে বসে আল্লাহর ইবাদত করে যায় দেখে সুই সুতা দিয়ে সেরা কাপড় সেলাই করতেছে। মন্ত্রীরা ডেকে বলতেছে, বাচ্চা মহোদয়, আপনি যখন আমাদের বাচ্চা ছিলেন তখন আপনার শরীরে কত রাজকীয় পোশাক ছিল, আর সমস্ত বলক রাজ্যের মানুষগুলো আপনার কথা উঠতো আর বসতো। আপনি ওই বাচ্চা হিসারিয়া কি এমন পাইছেন বলেন দেখি। বাদশা ইব্রাহিম ইবনে আদম ডেকে বলে, ও মন্ত্রী মহোদয়, তোমরা কি শুনতে চাও না জানতে চাও? মন্ত্রীরা ডেকে বলে, বাদশা দেখাইলে তো ভালোই হয়। বলে, শোনো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিতাবের মাঝে লিখে বাদশা ইব্রাহিম ইবনে আদম তার হাতের যে সুইটা ছিল এই সুইটা সমুদ্রের মাঝে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশা হুকুম দিলেন, এই নদীর মাছ তোমরা আমার সুইটা দিয়ে দাও। খুতবাতে হাকিমুল ইসলামের মাঝে লিখে এই কথা বলার সঙ্গে সঙ্গে নদীর সমস্ত মাছগুলি স্বর্ণের সুই নিয়ে হাজির। সুবহানাল্লাহ কি বাইতে নেই? বাদশা ইব্রাহিম ইবনে আদম বলে, মাছ তোমরা কি আমার ভাষা বুঝো নাই? আমি তো স্বর্ণের সুই চাই নাই, আমি তো আমার ভাঙ্গা সুইটা চেয়েছি। অমনি সময় অন্য একটা মাছ তার ভাঙ্গা সুইটা নিয়ে আসলো। বাদশা ইব্রাহিম ইবনে আদম মন্ত্রীদেরকে ডেকে বলে, মন্ত্রীরা শোনো, আমি যখন বলক রাজ্যের বাদশা ছিলাম মানুষের কাছ থেকে জোর করে স্বর্ণ আনতাম, টাকা পয়সা জোর করে আনতাম, আর ওই সময় বলক রাজ্যের মানুষগুলো তো আমার কথা ভালোভাবে শুনতো না। এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা সবাই শুনে? কথা কন নাকি? সবাই শুনে? সবাই শুনে না। তো বাদশা ইব্রাহিম ইবনে আদম বলে, ও মন্ত্রী মহোদয় শোনো, এখন শুধু মানুষ আমার কথা শুনে বিষয়টা এমন নয়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত আমার গোলামি করে।